যাচ্ছে, কতটা গৌরঙ্গের প্রতি আসক্তি প্রীতি বাড়ছে, এটা লক্ষ্য করতে হবে। কে লক্ষ্য করবে? বুঝলে? হ্যাঁ, গুরুদেব লক্ষ্য করবে, ছাত্ররা গেলে কোথায়? আরে আমরা তো লক্ষ্য করবো, আমাদের ভয় নেই। আমরা গুরুপাদ পদ্মে গাঢ়তম প্রীতি হলে, সম্বন্ধ হলে, তখন চিন্ময় সম্মুখে চিন্ময় জগৎ প্রতিভাত হবে। নামের স্বরূপ করিবে না, তখন দেখতে পাবো। আমরা বহু দূরে আছি, কিন্তু সম্বন্ধ হলে গোলক নিকটবর্তী হবে। তখন ভূলোকে গোলক দর্শন হবে, সকল ভুবন দেখি গোবিন্দের নাম। স্থাবর জঙ্গম সর্বত্র ইষ্ট দর্শন, গুরু দর্শন, নিত্যানন্দ দর্শন, বলদেব দর্শন। আর জড় দর্শন, প্রাকৃত দর্শন থাকবে না। যত জড় দর্শন চলে যাচ্ছে, তত অপ্রাকৃত জগতে যাত্রা হচ্ছে। গুরুদেবের সঙ্গে নিত্য সম্বন্ধ, কোটি কোটি জন্মের সম্বন্ধ, নিত্য কালের সম্বন্ধ, যাদের এরূপ সম্বন্ধ হয়নি তারা এই জগতে আছে। তাদের শ্রবণ কীর্তন সেবা সব আঙ্কা আওয়াজ। যারা গোলকে যাওয়ার জন্য বদ্ধপরিকর, তারা সম্বন্ধপূর্বক নাম করবে। সৎকৃত উচ্চারিতম যেন হরিনিত্যক্ষরদ্বয়ম বদ্ধপরিকরস্তেন ব্রজায়াং গমনং প্রতি। ব্রজে যাওয়া যাদের জীবনের একমাত্র লক্ষ্য, যারা ব্রজধাম প্রাপ্তিকে জীবনের জীবন করছে, তারা গুরুপাদ পদ্মের সঙ্গে সম্বন্ধ। যাদের এটা ঠিক নেই, তারা কি ভজন করবে? ভক্তি প্রেম ব্রজে গমন কত সহজ না। ভক্তি প্রেম ব্রজে গমন এটা অত সহজ না। সোজা মনে করলে সহজে হয়ে যাবে। গুরুপাদ পদ্ম নরলীলা করছেন, যেন তাকে জাতি বুদ্ধি মর্তবুদ্ধি কেউ না করে। যেমন সকলে বলে গৌর সুন্দর সচিব লিখছে, যারা ভাগ্যবান তারা অনুভব করে গুরুদেবের আমার সবই ভালো, তিনি অদোষ নির্দোষ আনন্দময়, আর সব মন্দ। গুরুদেবের অমুক দোষ, গুরু বলবো আবার তার দোষ দেবে। আমি গুরু বলবো আর তার দোষ দেব। গুরুদেবের অমুক দোষ, তখন গুরুদেব বলে ভালো 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 করে বলো, বিশ্ব ব্রহ্মাণ্ড ছড়িয়ে দাও। তখন তিনি মনে মনে হাসেন। গুরুদেব এইরকম লীলা করলে সকলে এই লীলায় বঞ্চিত হয়ে যাবে। যা চিৎপা, গুরুদেবকে চিনতে পারে না। গৌর সুন্দর যাকে জানাবে সে চিনবে, অন্য কেউ গুরু চিনতে পারে না। আজ বলদেব পূর্ণিমা, এটা প্রেমের পূর্ণিমা। এক ঠাই দুই ভাই গোপিকা সমাজে করিলেন রাস ক্রীড়া বৃন্দাবন মাঝে। এক খুব বড় তত্ত্ব, এই তত্ত্ব জানা দরকার, হৃদয় করা দরকার। তত্ত্ব না জানলে ভুল করো। গুরুপাদ পদ্মে বলবান আদম থাকলে তত্ত্ব স্ফূর্তি হয়। বলদেব প্রভু যে রাসলীলা করেছে তা কৃষ্ণচন্দ্রের সুখের জন্য,
কৃষ্ণচন্দ্রই একমাত্র ভোক্তা, দ্বিতীয় ভোক্তা কেউ নেই। বলদেব তত্ত্বের মধ্যে আশ্রয় বিষয় তত্ত্বের সমাবেশ, এটা খুব গম্ভীর তত্ত্ব। বলদেবে আশ্রয় তত্ত্বের প্রাধান্য বেশি, রাসক্রীড়া করলেও তিনি আশ্রয় তত্ত্ব। বিষয় তত্ত্বের লীলা তার মধ্যে রয়েছে, কেবল বিষয় তত্ত্ব বললে ভুল হবে। রাসলীলা সম্মুখের লীলা, কিন্তু এর উপরেও উঠতে হবে। কৃষ্ণচন্দ্র গোপীদের সঙ্গে রাসক্রীড়া করছে, তখন শ্রীমতী রাধারানী দেখলেন যে সকলে সম্মুখে মেতে গেছে। শ্রীমতী রাধা ঠাকুরানী বললেন, শ্রীকৃষ্ণের সুকমল চরণ কমল আমাদের কঠিন পক্ষে ধারণ করলে আমরা ভোগী হয়ে যাব। তিনি বললেন, ভাঙো এই রাসলীলা, আমি ভোগী হতে এখানে আসিনি। সম্মুখের পুষ্টিপার কারক বিপ্রলম্ব, তাই তিনি রাসলীলা ছেড়ে চলে গেলেন। বিপ্রলম্বে কৃষ্ণচন্দ্রের সুখ হয়েছে। বিপ্রলম্ব ভাব না এলে কৃষ্ণচন্দ্রকে কেউ বাঁধতে পারবে না। এই জন্য রাধা ঠাকুরানী রাসলীলা ত্যাগ করে চলে গেলেন। এটাই শ্রীমতীর শিক্ষা। যদি কেঁদে কেঁদে যমুনার জল বৃদ্ধি হয়, তবে কৃষ্ণকে পাওয়া যাবে। এই বিপ্রলম্ব প্রেম আস্বাদনের জন্য গৌর লীলার অবতারণা। তিনি জগতে এসে বিপ্রলম্বময় মধুর ভজন লীলা শিক্ষা দিলেন। গৌর সুন্দর লীলা চলে বিপ্রলম্ব প্রেম আস্বাদন করছেন, আর নিত্যানন্দ প্রভু নবদ্বীপে অলঙ্কার করে ঘুরে বেড়াচ্ছে। এদের লীলা অতীব বিপদীগণ্য, রহস্যময়। সেই নিত্যানন্দের লীলা আজও চলছে। গৌর কিশোর খুব কালো পেড়ে ভালো ধুতি করে ঘুরতে, আচার্যদেবের আরো গম্ভীর লীলা। এদের লীলা বোঝা কঠিন, যে জন্য আমাদের সেই রাধার মাথুর ভাবকে নিতে হবে। শ্রীমতী রাধা ঠাকুরানী 33 বছর কৃষ্ণ বিরহ কেটেছে। নিত্যানন্দ প্রভু অনমঞ্জর রূপে লীলার সঙ্গী। সুতরাং গুরুদেব দাস্য সত্য বাৎসল মধু সকল রসের সেবা দান করে। মধুরে বিপ্রলম্ব ও সম্মুখ বর্তমান। আমাদের গুরুবর্গ সকলে বিপ্রলম্ব মধুর রসের সেবা করে থাকে। রাধাকুণ্ডে রাধার আনন্দে রাধাকুণ্ডের সেবা দান করেন। যাদের ইচ্ছা আছে তাদের নিত্য সিদ্ধর আঘাত গুরুদেবের আনন্দে সেবা করতে হবে। গুরুদেব আমাদের শিল্পম মঞ্জরির কাছে পৌঁছে দেবেন। এই তত্ত্ববোধ, সম্বন্ধবোধ, স্বরূপবোধ হলে তখন সত্য সত্য সে মায়াকে অতিক্রম করছে। ঘুম ভাঙলে আমাদের আত্মার জাগরণ হয়। তারা জাগবে যাদের প্রতি বলদেব নিত্যানন্দ গুরুপাদ কৃপা হয়েছে। কারা যাবে? যাদের প্রতি বলদেব নিত্যানন্দ গুরুপাদ কৃপা হয়েছে, তারা যাবে। এই ঘুম ভাঙানো আমাদের গুরুবর্গের কাজ। যারা জেগে ঘুমাবে তাদের দরকার নেই। তোমরা জন্ম জন্ম মায়ার কোলে ঘুমাতে থাকো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সুতরাং দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যাদের শুদ্ধ বৈষ্ণব সঙ্গে ঘুম না ভাঙে, তাদের আরো জন্ম জন্ম ধরে ব্রহ্মাণ্ডে আসতে হবে। মায়ার বিক্রম দেখেও ঘুম ভাঙছে না, কিন্তু মায়ের রাজ্যে গুরু বৈষ্ণব ভগবান করুণা করে আসে প্রেমের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। যারা এই প্রেমের রাজ্যে ধরবে তারা মায়ের রাজ্যকে ছাড়তে হবে। হয় মায়ের রাজ্যে, না হয় প্রেমের রাজ্যে। এটা জীবের স্বতন্ত্র
এর জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর বহু গ্রন্থ লিখলেন, কিন্তু কেউ কি এলেন? বহু কাঁদলেন, বহু অশ্রু বিসর্জন করলেন, অধিকার হয়নি। কি হবে? অধিকার হয়নি। যত কাঁদো কিছু হবে না। তিনি হরিনামের বাজার নাম হট্ট বসালেন। যদি তার ভক্তি বিরোধী মনোভাব গিয়ে ভক্তিভাব জাগে, শ্রদ্ধা হলে তাকে নাম উপদেশ দেবে, তবে কার্যকরী। নামের মধ্যে সব আছে। গুরুদেব স্বরূপ, গৌর গদাধর রূপ, গুণ লীলা পরিকর সেবা, রাধা গোবিন্দ রূপ, গুণ লীলা পরিকর সেবা, ধামের রূপ, গুণ নিজের স্বরূপ, সব আছে। নাম ভজন বাদ দিয়ে যা করবে সব কর্ম হয়ে যাবে। নাম ভজনের মূল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধের নাম লইলে দেহ প্রেম ধন। সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন অপরাধ শূন্য হয়ে করতে হবে। অপরাধ থাকার জন্য আমাদের ঘুম ভাঙছে না। অপরাধ থাকার জন্য আমাদের ঘুম ভাঙছে না। যে দেহ মনের খাঁচায় ঢুকছে, যে দেহ মনের খাঁচায় ঢুকছে, সেই খাঁচাতেই বদ্ধ হয়ে আছে, বের হতেই পারছে না। দেহ মনের খাঁচাতেই আবদ্ধ থাকার নামই সংসার। দিন গান করছি, কিন্তু কি হলো? এই মায়া থেকে কিছুতেই বের হতে পারছে না। কারণ কি? সাধু সঙ্গ নেই। সাধু সঙ্গ ছাড়া সংসারে কিছুতেই ছাড়তে পারবে না। আমরা সাধু সঙ্গ করছি, যাচ্ছে না কেন? সাধু সঙ্গের নাম করে সংসার চালিয়ে যাব, তা হবে না। যে যতটা শ্রী বলদেব নিত্যানন্দ অভিনব গুরুদেবকে ভালোবাসবে, ততটা তার সংসার ক্ষয় হবে। যারা ভালোবেসে বিপ্রলম্বভাবে গুরু সেবা করবে, তাদের সংসার ক্ষয়। গৌণ মুখ্যপর হৃদয়ে নামের স্মৃতি। সুতরাং বিপ্রলম্বন সময় বিগ্রহ গুরুদেবের আনুগত্যে নাম আশ্রয় পূর্বক ব্যবধান রহিত নাম করতে করতে এই নামের স্মৃতি এবং বিপ্রদের উদয় হবে। আমি যেন বিপ্রলম্ব নাম সেবা করতে পারি, যুগল সেবা করতে পারি, এটা আজকের দিনে সকলের কাছে বাসনা থাকিবে, ততক্ষণ তার কর্মকুহরে যত ভগবত কথা কীর্তন করো না কেন, এটা বাইরে যাইবে, বহির্গত হয়ে যাবে, ভিতরে ঢুকবে। ये सब हो जाएगा। কলিতে সন্ন্যাস। প্রবৃত্তিপর और নিবৃত্তিপর। প্রবৃত্তিপর শাস্ত্রে অজ্ঞান কর্ম সংকীর্তনের জন্য উপদেশ এবং নিবৃত্তি শাস্ত্রে স্বরূপ জ্ঞান ও স্বরূপ ধর্ম ভগবত ভক্তির উপদেশ পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে ভগবান বলেছেন, ন বুদ্ধি ভেদম জনয়ত জ্ঞানম কর্ম সঙ্গিন
না, অর্থাৎ যারা কর্মের উদ্দেশ্য যে মুক্তি উৎপাদক জ্ঞান তা জানেন না, এই অজ্ঞ ব্যক্তি এবং যারা অজ্ঞতাবশত কর্মে আসক্ত তাহাদের বুদ্ধিভেদ জন্মাইবে না। কারণ কর্মে তাহাদের শ্রদ্ধা নিবৃত্তি হইলে তাহারা ইষ্ট ভ্রষ্ট তত নষ্ট হইয়া গেল। যারা ভক্তি উপদেশ করেন তাদের পক্ষে উপদেশ নয়, যেহেতু ভক্তি সম্বন্ধে অন্তঃকরণ শুদ্ধি পর্যন্ত অপেক্ষা না। নরাতি রোগীনাম অথবা বাঞ্ছিত সুবিজ্ঞ চিকিৎসক রোগী কুপথ্য গ্রহণে প্রবল ইচ্ছা প্রকাশ করিলেও তাহাকে কুপথ্য প্রদান করেন না। বহির্মুখ দুরাচার জগৎ ধর্মমার্গ শাস্ত্র হইতে গোবোধ হিন্দু শাস্ত্র অনুমোদিত ইহা এবং মহাপ্রভু নিকট বলিলে গৌর সুন্দর রাজস পুরাণ শাস্ত্র হইতে প্রমাণ উদ্ধার করিয়া কাজীর বাক্য কর্তব্য করিয়াছেন। হ্যাঁ, কর্তন্যাসম বলবৈত্তিকম দেবরেণ সুতৎপতিং কলৌ পঞ্চ বিবর্জেত। অর্থাৎ কর্মী অশ্বমেধ গোমেধ সন্ন্যাস মাংসের দ্বারা পিতৃশ্রাদ্ধ দেবর দ্বারা সুত উৎপত্তি করিলে সুত উৎপত্তি কলিকালে এই পাঁচটি বর্জন করিবে। অর্থাৎ কর্মী অশ্বমেধ গোমেধ সন্ন্যাস মাংসের দ্বারা পিতৃশ্রাদ্ধ দেবর দ্বারা সুত উৎপত্তি করিলে সুত উৎপত্তি কলিকালে পাঁচটি বর্জন করিবে। গোবোধ কলিকালে নিষেধ ইহা প্রমাণ করিবার জন্য উপযুক্ত শ্লোকের অবতার। সন্ন্যাস নিষেধ করা এই বাক্যের উদ্দেশ্য নহে, তবু যে এখানে সন্ন্যাসের কথা আনুষঙ্গিকভাবে নিষিদ্ধ হয়েছে তা কর্মী মার্গ সন্ন্যাস মাত্র, এটা সেটা বলছিলেন না। কারণ সাগ্নিক ব্রাহ্মণ ব্যতীত কর্ম সন্ন্যাসের আর কাহার অধিকার নেই। কিন্তু কলিকালে সাগ্নিক ব্রাহ্মণ নাই বলিলেই হয়। ব্রাহ্মণেরও জানে না তারা কোন ব্রাহ্মণ। কলিকালে গোবোধ নিষেধ ইহা প্রমাণ করিতে যাইয়া গৌরসুন্দর কাজীকে বলিয়েছিলেন, কলিকালে তো ইচ্ছে শক্তি নাহি তো ব্রাহ্মণে, অতএব গোবোধ কেহ না করে এক্ষণে। জিয়াইতে পারে যদি তোকে মারে প্রাণী, বেদ পুরাণে আছে হেন আজ্ঞা বাণী। যদি বাঁচাতে পারবে অজ্ঞান কর্মসঙ্গীকে তোমার মহাপ্রভু কর্মশাস্ত্রের বিচার দ্বারা নিরস্ত করিয়াছিলেন। কিন্তু তজ্জন এই বিচার স্বরূপ ধর্ম জাতি ভগবত সেবন জনের বা আচার্যগণের উপর
প্রযুক্ত হইতে পারে না। ভগবত ভক্তগণ সর্বদাই কর্মমার্গ বিচার ও সেবা পর বিচার, অবৈষ্ণব পর বিচার বা বৈষ্ণব পর বিচারের পার্থক্য প্রদর্শন করিয়াছেন। অবৈষ্ণব অসুর বর্ণাশ্রমস্থিত স্মার্তগণের বিচারে একাদশী, প্রেত শ্রাদ্ধ, গৃহমেধির ধর্মযাজন। বৈষ্ণবে জাতিবুদ্ধি, দীক্ষিত ব্যক্তি শালগ্রাম পূজার অনধিকার, দৈব বর্ণাশ্রম গণ কর্তৃক স্বীকৃত হয় না। সাত্যত স্মৃতি প্রবন্ধ, হরিভক্তি বিলাস, সৎক্রিয়া সার্জিকা, নারদ পঞ্চরাত্র প্রভৃতি গ্রন্থ দ্রষ্টব্য। কলিতে সন্ন্যাস নিষিদ্ধ ইয়া উক্ত শ্লোক দ্বারা প্রমাণ করিতে হইলে সর্বপ্রথমে মহাপ্রভুকেই উক্ত বাক্যের লঙ্ঘনকারী বলিতে হয়। মহাপ্রভু নিজে সন্ন্যাস নিলেন, যেমন মহাপ্রভু নিজ মুখে কলিতে সন্ন্যাস নাই বলিয়া আবার নিজেই সন্ন্যাস গ্রহণ করিয়াছেন কেন? শিক্ষা গুরুর কি আচারে ও প্রচারের এইরূপ ভেদ থাকে? সুতরাং মহাপ্রভু এই বাক্য কর্ম সন্ন্যাস নিষেধ জানিতে হইবে। শ্রীমদ্ ভাগবত কলির প্রারম্ভে সন্ন্যাসের ব্যবস্থা দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত কলির প্রারম্ভে সন্ন্যাসের ব্যবস্থা দিয়েছে। মানে প্রথম যখন আরম্ভ হয়, জ্ঞান মার্গীয় ভক্ত আচার্যগণ সকলেই কলিযুগে সন্ন্যাস ধর্ম আচরণ দ্বারা প্রদর্শন করিয়াছে। আচার্যগণ সকলেই সন্ন্যাসী। জ্ঞান মার্গীয় আচার্য শঙ্কর কলিযুগে স্বয়ং বৈদিক এক দণ্ড সন্ন্যাস গ্রহণ করিয়াছে। আমাদের কত দণ্ড? ওদের এক দণ্ড। হ্যাঁ, এটা বেরোচ্ছে, সেটা বেরিয়ে যাচ্ছে। সন্ন্যাসী হেঁটে যাবে, এটা প্রভুপাদ বলছেন। বিলাসিতা করবে না। একদণ্ড সন্ন্যাস গ্রহণ করিতে বৈদিক দশনামী সন্ন্যাস প্রথা প্রদর্শন করে আচার্য নিম্বার, রামানুজ, মধ্য, বিষ্ণুস্বামী, জয়তীর্থ, জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, জয়ধর্ম, শ্রীপুরুষোত্তম, জ্যোতি, ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি তীর্থ, মাধবপুরী, ঈশ্বরপুরী সকলেই আচার্য ও কলিকালের সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। হরগোস্বামীর অন্যতম শ্রী হরিভক্তি বিলাস নামক সাত্তত স্মৃতি সংগ্রহকর্তা ছিল গোপাল ভট্ট গোস্বামী গুরুদেব প্রবোধানন্দ সরস্বতী ত্রিদণ্ড গ্রহণ করিয়াছিলেন। যে সকল গৌড়ীয় পূর্ব ছিল প্রবোধানন্দ সরস্বতীকে অগৌড়ীয় বলিয়া তাহার জন্য অপরাধ করিতে সাহসী হন, তাহার সম্প্রদায় বৈভবের কিছুই অবগত নহেন। শ্রীরূপানুগ ভক্তগণ কায় মনোভাবকে দণ্ডিত করিয়া তাহাদের দ্বারা ভগবত সেবায় যুক্ত থাকেন বলিয়া তাহারা সকলেই ত্রিদণ্ডী। রঘুনন্দন একাদশী তত্ত্বে ত্রিদণ্ডীকে দর্শন করিয়া প্রণাম না করিলে একদিন উপবাস করিয়া তাহার প্রায়শ্চিত ব্যবস্থা উল্লেখিত হইয়াছে। রঘুনন্দনের একাদশী তত্ত্বেও ত্রিদণ্ডীকে দর্শন করিয়া, সন্ন্যাসীকে দর্শন করিয়া প্রণাম না করিলে একদিন উপবাস করিয়া তাহার প্রায়শ্চিতের ব্যবস্থা উল্লেখিত রহিয়াছে। দর্শন করার পরে যদি প্রণাম না করে একদিন প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, উপবাস করে।
জ্ঞানীগণের সন্ন্যাস ফল্গু সন্ন্যাস। রূপপাদ ভক্তিরসন্ত সিন্ধু এই সম্বন্ধে আলোচনা করিয়াছে। প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা হরি সম্বন্ধে বস্তু ন মুখরি পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু প্রত্যতে। অর্থাৎ জ্ঞান মার্গ মুখগণ প্রাপঞ্চিক বুদ্ধিতে হরি সম্বন্ধে বস্তু সকলকে ত্যাগ করিয়া থাকেন, ইহাই ফল্গু সন্ন্যাস। ভক্তের সন্ন্যাস সেইরূপ নহে। অনাসক্তস্য বিষয়ানুতার্থ উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্যতে। ভক্তগণের যুক্ত বৈরাগ্য, তাহাদের কৃষ্ণ প্রীতিতে ভোগ ত্যাগ, কৃষ্ণ সেবার প্রাতিকূল্য বর্জন, আনুকূল্য গ্রহণ। যাহারা কর্ম সন্ন্যাস, জ্ঞান সন্ন্যাস ও ভক্তগণের যুক্ত বৈরাগ্যাশ্রয়রূপ সন্ন্যাস গ্রহণকে একাকার করিয়া ফেলেন, তাহাদের মস্তিষ্ক ত্রিদণ্ড সন্ন্যাসের বিষয়ে উপলব্ধি করিতে পারিবে না। ভক্তগণের যুক্ত বৈরাগ্যে কর্মমার্গ, ভোগ প্রবণ, গৃহমেধি ধর্ম বা পারমশ ধর্মের নামে ইন্দ্রিয় তর্পণের আবহাওয়া নাই। ছিল রূপপাদ উপদেশামৃতের প্রারম্ভে বাচ বেগম শ্লোকের বাক্য কায় বাক্য মন বেগ দণ্ড দ্বারা ভগবত সেবারূপ ত্রিদণ্ডের উল্লেখ করিয়াছে। তোমার ভাগবত একাদশ স্কন্ধে অবন্তী নগরে ত্রিদণ্ডের বিপুল উপাখ্যানে ত্রিবেণু বা ত্রিদণ্ডের উল্লেখ আছে। সুতরাং ত্রিদণ্ড সন্ন্যাসী বৈষ্ণব শাস্ত্রত শাস্ত্র মোদিত সন্ন্যাস। সন্ন্যাস চাই প্রকার না। সুতরাং ত্রিবেণু বা ত্রিদণ্ডের উল্লেখ আছে। সুতরাং ত্রিদণ্ড সন্ন্যাসী বৈষ্ণব শাস্ত্রত শাস্ত্র অনুমোদিত সন্ন্যাস। সন্ন্যাস চাই প্রকার: কুটিচক বা স্বাশ্রম ধর্মপ্রধান সন্ন্যাস, বহুদক বা কর্মত্যক্ত জ্ঞানাভ্যাস প্রধান, অংশ বা জ্ঞান অভ্যাসনিষ্ঠ সন্ন্যাস এবং পরমহংস নিষ্ক্রিয় বা প্রাপ্ত তত্ত্বাবস্থা। ধীর ও নরোত্তম এই দুই প্রকার সন্ন্যাসের বিষয়ে উল্লেখিত আছে। গত স্বার্থম দেহম বিরক্তম মুক্তবন্ধন। অনেক অতত্ত্বজ্ঞ ব্যক্তি শ্রী নিত্যানন্দ প্রভু কর্তৃক গৌর সুন্দরে দণ্ডভঙ্গ লীলার কথা শ্রবণ করিয়া দণ্ড গ্রহণ বা সন্ন্যাস মহাপ্রভু অনুমোদিত নহে বলিয়া থাকেন, কিন্তু নিত্যানন্দ প্রভু দণ্ডভঙ্গ লীলা দ্বারা স্বয়ং ভগবানের বা পরমহংস পুরুষের বৈধ সন্ন্যাস দণ্ডের অকর্মণ্যতা জানিয়া বৈধ সন্ন্যাস দণ্ড গ্রহণ হইতে মহাপ্রভুকে অব্যাহতি দেন। আবার জগৎগুরু লোক শিক্ষক মহাপ্রভু তাদৃশ দণ্ড ত্যাগ কার্যে বিবিধতা সন্ন্যাসরূপ অযোগ্য দণ্ডিগণের যোগ্যতার পূর্বে বৈদিক বিধি শিথিল হইবে ভাবিয়া ক্রোধ লীলা প্রদর্শন করেন। সুতরাং বিদ্যুৎ সন্ন্যাসে বা পরমহংস অবস্থায় দণ্ডের আবশ্যকতা না থাকিলেও বিবিধতা বা বিষয় ত্যাগের ক্রমপন্থার ও ভক্তানুকূল অনুষ্ঠানে লোক শিক্ষার্থে সাধক জীবনে আবশ্যক, ইহাই মহাপ্রভুর অভিপ্রায়। শুদ্ধ নিষ্কিঞ্চন ভগবত ভক্তগণ ব্রহ্মচর্য, গারস্থ, বানপুত্র সন্ন্যাস কিংবা সনাতন গোস্বামী প্রভুর অনুকরণে বিধি মার্গে শিথিলতা প্রযুক্ত এবং অনুরাগাধিক্যবশত কাসাই বস্ত্র ত্যাগ করিয়া পরমহংস বেশ গ্রহণ করিয়া করুন সকলে সেই ত্রিদণ্ড সন্ন্যাসী। গদাধর পণ্ডিত গোস্বামী, বক্রেশ্বর পণ্ডিত গোস্বামীগণ লোকচক্ষে ব্রহ্মচর্যাশ্রমের অভিনয় করিয়া কিংবা নিত্যানন্দ প্রভু শিবাসাদি গায়স্থ লীলার অভিনয় করিয়া বা সনাতনাদি পরমহংস বেশ সজ্জিত হইয়া প্রবোধানন্দ সরস্বতী ত্রিদণ্ড গ্রহণ করিয়া সকলেই কায়মনোবাক্য হরিদাসের নিমিত্ত
ছিলেন, হরিদাসের হরিদাসে নিমিত্ত ছিলেন। হরিদাস। অবধূত নিত্যানন্দ প্রভু বা পার্শ্বদ প্রধান শ্রীবাস পণ্ডিতের অলৌকিক চেষ্টা বুঝিতে না পারিয়া যাহারা গৃহব্রত ধর্মকে নিত্যানন্দের আচরিত প্রচারিত ধর্ম মনে করেন, তাহারা বিষ্ণু মায়ায় বিমোহিত বুঝা করেন। গৃহব্রতগণ কলিতে সন্ন্যাস নাই বলিয়া ভোগে লিপ্ত হইয়া অন্ধতা মিশ্রণ নরকে গমনের পথ পরিষ্কার করেন। শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণবের নিকট প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা এই ত্রিবিধ প্রবৃত্তি সহিত বৃত্তির সহিত শ্রীমদ্ ভাগবত আলোচনা করিয়া তাহাদের দুর্বুদ্ধি সংশোধিত হয়ে ত্রিদণ্ড সন্ন্যাসীতে বৈষ্ণব মনের একমাত্র গ্রহণীয় এবং কলিহত জীবের পক্ষে মহা উপকার তা উপলব্ধি হইবে। যাহারা বর্ণ আশ্রম ধর্ম হরিভজনের অনুকূল মনে করেন না, তাহারা একাদশ স্কন্ধেত্ব সর্বেষাং মদুপাসনাম শ্লোকটি মনোযোগ সহকারে পড়ুন। বর্ণাশ্রমস্থিত এবং বর্ণাশ্রমাতীত উভয় শ্রেণীর ভক্তগণ গৌড়ীয় বৈষ্ণব শ্রীমদ্ ভাগবত আশ্রম ও পরমহংস উভয় ধর্মে অবস্থিত জনগণের বিধি ও উদাহরণ লিপিবদ্ধ করিয়াছেন। যাহারা বৈষ্ণব সন্ন্যাস মানেন না, তাহারা গৃহব্রত, ভাগবত বিরোধী, গৃহীবাউ বা ঘর পাগল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।